যেন কাঁদে ধান, আর জলে জলে না আকাশ জুড়ে ডাকে আমারে। আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আজ 25শে ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব করে যদি আমাদের শহীদদের যথাযোগ্য সম্মান প্রদর্শন করা যায়। 57 অফিসারের নাম জেনে জাতীয় সকলকে আমাদের দাবিগুলোর মধ্যে মূলত দুটো ছিল, একটা হচ্ছে সেনা দিবস ঘোষণা করা এবং আরেকটা নভেম্বরের 30 তারিখে সেই তদন্ত কমিশন তাদের রিপোর্ট প্রদান করেছে। তবে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের আপনার কাছে এতটুকুই অনুরোধ থাকবে যেন কিনা সেই রিপোর্টে যে সমস্ত ব্যক্তিবর্গকে ইমপ্লিকেট করা হয়েছে, তারা সিভিলিয়ান হোক অথবা মিলিটারি হোক, তাদেরকে দ্রুত যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 25 ফেব্রুয়ারি সেই কারণে যেখানে ষড়যন্ত্র করে আমাদের দেশের সেনাবাহিনী, বিডিআর এবং সার্বভৌমত্ব আমরা চাই বিডিআর হত্যাকাণ্ড যারা ষড়যন্ত্র বা হত্যার নির্দেশদাতা, তাদের যে দেশের মাটিতে কনস্টিটিউশনের আওতায় আনা হোক। তদানীন্তন বিডিআর সদস্যদের কর্তৃক যেই বর্বরচিত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল তা ইতিহাসে নজিরবিহীন। শহীদদের প্রতিটি সন্তান আমাদেরই সন্তান। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা আপনাদের সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমাদের জাতীয় জীবনে যেন 2009 সালের 25 ফেব্রুয়ারির মতো কোনো ঘটনা পুনরাবৃত্তি না হয়, এজন্য আমরা বদ্ধপরিকর এবং আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কার্যকরী ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। গল্প গাইতে গাইতে কান্নার স্বর মিশে যায় ধীরে, প্রণাম সেনাবাহিনীর চৌকস ও মেধাবী কর্মকর্তাবৃন্দ, তাদের পরিবারের সদস্য হারানোর এই ঘটনা আমাদের জাতীয় জীবনের এক অপূরণীয় ক্ষতি। 2009-এর 25শে ফেব্রুয়ারি জাতির সিদ্ধান্তে গিয়েছিলাম। মিডিয়াতে যখন একজন ভাইগুলো দেখতে থাকি, আমরা জানাইছিলাম তখন ওখান থেকে খবর পেয়েছি সদস্যদের স্বজন হারানোর বেদনায় আমাদের হৃদয়কে স্পর্শ করে। দীর্ঘ 17 বছর কাটাকাটির পথে আপনাদের পরামর্শ ছিল না। আমরা চাই পিলখানা শহীদদের অবস্থান, চাই শহীদদের পরিবারের পাশে থেকে আমাদের সহযোগিতায় হাত বাড়াতে। মাটি কি ভুলিতে পারে তারা তো এই দেশটারি কাঁচা রোদ, কাঁচা আচ্ছন্ন আকাশ। 2009 সালে পিলখানায় শাহাদাত বরণকারী সদস্যদের পরিবারবর্গ এবং সম্মানিত উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি পিলখানায় সংগঠিত বর্বরচিত হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারী 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা সহ 74 জন বীর শহীদ। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সম্পর্ক পরিবার বর্গের সদস্যদের জানাই গভীর সমবেদনা। 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি নির্মম ঘটনা আমাদের জাতীয় জীবনে এক গভীর ক্ষত সৃষ্টি করেছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এবং স্বাধীনতা পরবর্তী দেশ গঠনে সেনাবাহিনী রয়েছে উজ্জ্বল ইতিহাস। সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। আমি মনে করি
পিলখানার এই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটি অপপ্রয়াস। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি তিনি যেন শহীদদের আত্মাকে শান্তিতে রাখেন। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।